আমাকে বলেন, এই যে এখন সামনে হজ আসতেছে না, কথা বলেন না কেন ভাই? ওখানে সারা দুনিয়ার মানুষ আর যায় না? যায় না? বিভিন্ন কোয়ালিটির মানুষ সেখানে। আপনারা জান নাই, যারা গেছেন দেখছেন, নামাজের টাইম কত লাইনের মানুষ। কেউ বুকে হাত বেঁধে দাঁড়ায়, কেউ নাবির নিচে, কেউ হাত সাইডে দিয়ে খাড়ায় রয়েছে, কেউ আবার মোবাইলে নামাজের ভিতরে কথাও কয়। নামাজের ক্ষতি হয় না, কথা টথা কইয়ে নামাজের ভিতরে আছে। কেউ আবার কোরআন শরীফ মাটিতে রাইখা পাও দুইটা এভাবে ছড়াইয়া দিয়া, হাত দিয়া মাটির মধ্যে হেলান দিয়া কোরআন মাটিতে রাইখা পড়ে। কেউ আবার জোরে আমিন বলে, কেউ আবার আস্তে আমিন বলে। কেউ আবার সেজদায় যাওয়ার সময় মাটির মধ্যে সেজদা দেয় না, পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিয়ে কাঠের উপরে সেজদা মারে। সারা দুনিয়ার মানুষের এত কোয়ালিটির মানুষ, এত লাইনের। ও জলদি এলাকার জ্ঞানী মুসলমান, একটু জবাব দেন, এত লাইনের মানুষ যে মসজিদে নববীতে নামাজ পড়ে, বাইতুল্লাহ কোনো ঝগড়া আসেনি? বলেন বলেন, কারোর সাথে কারো অভিমান আসেনি? সালাম দেয় না, রাগ করে এমন আসেনি? আছে? আমগো বাংলাদেশে কার বদনজর লাগছে? সব গেঞ্জাম ঝগড়া আমগো দেশে কেন? কোন গজবে পাইলো? কোন অভিশাপ লাগলো কপালে? আমি পাস করলি পড়লাম, কাউকে কিছুই বলি না। ও যুবক, অন্য টুপির বিরুদ্ধেও বলি না, যারা টুপি দেয় না তাদেরও হিংসা করি না, কিছু বলি না, দেখলে সালাম দেই। বলো তুমি পাস করলির বিরুদ্ধে বলো কেন? আমি কওমি মাদ্রাসার সন্তান আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না, বলো তুমি কওমির বিরোধিতা করো কেন? আমি নবীরে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকুম বলে সালাম দেই না, দাঁড়াইয়া যারা দেয় তাদেরও গালি দেই না, বলো তুমি আমারে গালি দাও কেন? আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীর সাহেবের মুরিদ। যারা পীরের কাছে যায় না, তাবলীগে যায় না, তাদের গালিও দেই না, হিংসা করি না, দেখলে সালাম দেই। বলো তুমি তাবলীগের বিরোধিতা করো কেন? বিবেকের কাছে একটু কথা রেখে গেলাম, বেয়াদবি ক্ষমা চাই। কেউ আমার দূরের না, যারা কালেমা পড়েছেন আপনারা আমার কলিজার আপন। আপনারা কেমন আপন? আওয়ামী লীগ বুঝি না, বিএমপি বুঝি না, আলিয়া কওমি বুঝি না, আমার কথা একটা, বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? সবাই একমত? আপনাদের নবী আমার নবী, সত্য কথাটা স্বীকার করেন। আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে জন্ম নিছি সিস্টেম আপনাদের আমার, নাকি জলদি এলাকার মানুষ জন্ম সময় লঙ্গি ভরে আসছে? সবার কোয়ালিটি এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে আলাদা। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার বেলায় কাফন হবে তিনটা। আরে এক টাকাওয়ালার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। এক রিক্সাওয়ালা মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। কালারও কি কালার? এই বুঝা কও, সাদা। তাহলে কালার নিয়ে ঝগড়া কেন? কালার লইয়াও ঝগড়া কেমন গজবে ধরছে? কালার লইয়াও ঝগড়া আছে না নাই? ইন্তেকালের সময় সবার কাফনের কালার হবে এক। কি কালার? লেখা থাকবে উপরে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, কে ধনী, কে গরিব, কে হুজুর, কে হুজুর না, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী। যতই আজকে বক্তা বক্তা ভাব দেখাই না কেন, টাকার আর ক্ষমতার গরম দেখাও না কেন, সাদা কাফনে ঢুকলেই সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরে যাওয়ার আগেই বাহাদুরি শেষ। কবরের সাইজ কি না আপনাদের এলাকায় একটু বড়? হ্যাঁ, কবরের সাইজও সবার এক। কবরে রেখে বিদায়ের পরে প্রশ্ন হবে সবার বেলায়, কয়টা? কয়টা?
তোমারও যেই প্রশ্ন, আমাকেও সেই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকেও সে একই প্রশ্ন, নারীকে যেই প্রশ্ন, পুরুষেরও সেই প্রশ্ন। তিনটা রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক, লেবাস পোশাক কেন আলাদা? আপনাদের বয়ান তো করার কোনো দরকারই পড়ে না, কারণ আপনি আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। বয়ান তো করবো আজকে উত্তরবঙ্গে পঞ্চগড়ে, সেখানে টাকা দিয়া মুসলমানের কাদিয়ানি বানানো হচ্ছে। আজকে তো বয়ান করার বেশি দরকার চট্টগ্রামের পাহাড়ের ভেতরে গিয়া খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকার লোভ দেখায় বিধর্মী বানায়। কিন্তু ওখানে যাওয়ার সময় কই? মুসলমানের পেছনে ঘুরতে 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 পাগল হয়ে গেলাম। ফজরের পরেও বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে মাগরিবের পরে বয়ান। এত পাও দূরে 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 বয়ান করি, আর পরও কেন নামাজ পড়েন না? আহ, কেমন মুসলমান! আপনার আমার আল্লাহ এক, নবী এক, সব এক, অথচ আমি টুপি খুলতে চাই না। আপনারা কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতেই চান না, লজ্জা লাগে। আমি টুপি খুলতে লজ্জা পাই, আর আপনি টুপি দিতে লজ্জা পান। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। আপনি কেমন মুসলমান হইলেন? একটু চিন্তা করেন। ও আমার কলিজার যুবক বাবারা, বেয়াদবি মাপ চাই, একটু আমাকে জবাব দাও। রহমতের নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আসেনি? তাল মিলেও না, সত্য বলো, বুঝা বলো। নবীজির থেকে দামি আদর্শ নাই? একজনের দাঁড়ায় যদি বলতেই পারো যে হাফিজ ভাই, রহমতের নবীর আদর্শ থেকে আর একটু ভালো আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, তাহলে আমি আল্লাহর কসম নবীরটা বাদ দিয়া তারটা নিব। এই ভালো করে বুঝো। কেউ যদি দাঁড়াইয়া বলতে পারো হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরেকটু ভালো আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো পাওয়ার ক্ষমতা কারো আসেনি? নাই তো নাই। আমার থেকে শুনো, দুনিয়াতে যত আদর্শ দেখো, আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। একমত? সবাই একমত? এবার বলো, রসুলের আদর্শ যে রেখে গেলেন, এটি মানবে হিন্দুরা, খ্রিস্টানেরা, ইহুদিরা? আপনারাই বলেন কারা মানবে? কোন দেশের মুসলমান? লন্ডন, লেবানন, কোন দেশের বলেন? শুধু এই বাঁশখালী ছাড়া বলেন। তা আপনাদের নামাজ নাই কেন, টুপি নাই কেন, দাড়ি নাই কেন, পর্দা নাই কেন, সুদ খান কেন, সুদের টাকায় ব্যবসা কেন, লোন উঠাইয়া বাড়ি গাড়ি কেন? জমিনে আল্লাহর যত বড় বড় দুশ্মন আছে, এই বড় দুই দল দুশ্মন আছে, এদের থেকে বড় দুশ্মন জমিনে আল্লাহর কাছে আর কেউ নাই। সব থেকে বড় দুশ্মন আল্লাহ। এক দুশ্মন হলো কোরআনে বর্ণিত, এক দল হলো যারা সুদের সাথে জড়িত, আর এক দল দুশ্মন হলো বুখারী শরীফে আছে, যারা ওলিয়া উলিয়ার দুশ্মনী করে। কেমন বড় দুশ্মন? আল্লাহ কয়, তোদের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। এবার বুঝেন যে আল্লাহর কত বড় দুশ্মন তারা, যারা সুদের সাথে জড়িত আর যারা ওলিয়া উলিয়া দেখতে পারে না, বিরোধিতা করে। আল্লাহ হেদায়েত দান করুন। ওই জালেম নবী ইব্রাহিমের স্ত্রী প্রথম বিবি সারার উপরে হাত বাড়ায় গেল, পাক বাঁকা হয়ে গেল, সাথে সাথে তওবা করছে, আর করুন না। কুকুরের লেজ তো বাঁকাই থাকে, আবার ভালো হয়ে গেছে, আবার হাত বাড়াইছে ভাবে কয়েকবার করিয়া তওবা খাঁটি ভাবে না। এই তোমার কাছে হাত বাড়াইতে পারি না, তোমার ভিতরে কি পাওয়ার আছে বলো তো? বিবি সারা ডাক দিয়া কয়, রে জালেম,
আমার মধ্যে কোনো পাওয়ার নাই, তবে একটা শক্তি আমার আছে, আমি একজন আল্লাহর প্রিয় বান্দা, নবীর স্ত্রী। তাই নাকি? বলে হ্যাঁ। কে সে নবী? বলে ইব্রাহিম। কই সে? বলে ওই যে গাছতলায় বসা। ডাকো। ডাকাইয়া বেয়াদবি কইরা তো আর আগাইতে পারে নাই। এবার তওবা টওবা কইরা নবীর কাছে মাপ চাইয়া মেহমানদারি করাইয়া, সন্তান কয়জন আছে? কয় নাই। কয় তাহলে আমার এক বান্দি আপনার বিবির খেদমতে দিয়া দিলাম, হাজেরা নামের। নবী ইব্রাহিম হাজেরাকে নিয়ে আবার সফর শুরু। ইতিহাস বড় আল্লাহর কাছে। তখন নবীর বয়স 80 পার হয়ে যাচ্ছে। তখন দোয়া করছেন একটা নেককার সন্তানের জন্য। রব্বি হাবলি মিনাস সালিহিন। ও দয়ার মালিক, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। প্রত্যেকটা মা বাবার সন্তানের উপরে দায়িত্ব। সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, এটা বাবার দায়িত্ব। আল্লাহ নেককার সন্তান দাও। মাকেও দায়িত্ব, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ নেককার সন্তান দান করো। এজন্য নামাজের পরে পরে বারবার এই দোয়াটা পড়বেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ দোয়া কবুল কইরা সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুন্দর এক আদর্শওয়ালা সন্তান আমি তোমাকে দিচ্ছি। হাজারার গর্ভে সন্তান চলে আসছে। প্রথম সন্তান আল্লাহর পক্ষ থেকে নাম রাখলেন ইসমাইল। 80 বছরের পরে যেই সন্তান বাবায় পাইছেন, ওই সন্তানের উপরে কত মায়া, কত মহব্বত। কিন্তু আমার মাওলার পরীক্ষা আরো কঠিন। এত কঠিন পরীক্ষা ইব্রাহিমের উপরে আল্লাহ চাপায় দিলেন। ও ইব্রাহিম, সন্তানের মায়া যেন আমার আল্লাহর মহব্বতের মাঝখানে যেন পর্দা ফেলতে না পারে। কিন্তু পর্দা ফেলতেছে। আল্লাহ তো গাইবের মালিক, সব জানলেন। জানিয়েই আল্লাহ আবার পরীক্ষা দিলেন, ইব্রাহিম, তোমার এই কলিজার সন্তান সহ, মা সহ জঙ্গলে নির্বাসনে দাও। আল্লাহর হুকুম চলে আসলো। এবার বিবি সারাকে রাখিয়া ইসমাইলকে নিয়া, শিশু ইসমাইল মা হাজেরা নিয়ে চললেন মক্কার জমিনে। ইন্না আউওয়ালা বাইতি মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। হেদায়েতের ঘর বানাইলেন আমার আল্লাহ। কোনো মানুষ নেই, জঙ্গল, পাহাড়, ওখানে নিয়ে গেলেন। কেমন পরীক্ষা দেখছেননি? কই নিয়ে যাইতেছে বলার অধিকার নাই, জবান বন্ধ, ইশারা ইঙ্গিতে বলবে কিনা তাও ভয়। একজন নারী সৃষ্টিগতভাবেই দুর্বল, আবার সাথে শিশু বাচ্চা, আরো পেরেশানি। বাইতুল্লাহর পাশে সাফা মারওয়া, এখন যে পাহাড়ের মাঝখানে জঙ্গল, চতুর্মুখী, ওখানে রাখলেন। রাইখা ইব্রাহিম নবী হাঁটা শুরু করছে। কইতন কই আইলাম, কই রাখতেছি, কেন রাখতেছি, কয়দিনের জন্য, কোন আওয়াজ নাই। আল্লাহর পরীক্ষা ইব্রাহিম, জবান খোলা যাবে না। ইব্রাহিম নবী তো যাইতেছে। হাজেরা পেরেশান হয়ে গেলেন, ও পয়গম্বর, আমাদের আপনি কোথায় রাখেন? জবাব নাই। কই যান? জবাব নাই। কয়দিনের জন্য? আওয়াজ নাই। শেষ সময় পিছন দিক দিয়া মা হাজেরা ইব্রাহিম নবীর আঁচলটা ধরে বললেন, দাঁড়ান, আপনার কথা বলবেন না, ঠিক আছে, এইটা শেষ সময় বইলে যান। আমগো যেখানে রাখলেন, এটা কি আপনার মন মতো নাকি রবের ইশারা? নবী এখনো জবান খুলে না, তবে ইশারায় বললেন রবের ইশারা। মাথা নাড়াইয়া বললেন, এটা রবের হুকুম। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খুতবায়ে হাদিস পড়েছিলাম, নবী বলেন,
মাখলুকের মন সন্তুষ্ট করার জন্য মালিকের সাথে কোনো বিরোধিতা করা যাবে না, অথবা আমার আল্লাহকে বেজার করে কোনো মাখলুকের খুশি করা যাবে না, হারাম। আল্লাহকে বেজার করে মা বাবারে খুশি করা হারাম, আল্লাহকে বেজার করে পীরকে খুশি করা হারাম, আল্লাহকে বেজার করে ওস্তাদকে খুশি করা হারাম, আল্লাহকে বেজার করে কোনো ব্যক্তিকে খুশি করা হারাম। দুনিয়ার সব বেজার হয়ে যাক, কোনো দুঃখ নাই, আমার আল্লাহকে বেজার করা যাবে না। ইশারায় বললেন হ্যাঁ, রবের হুকুমে রেখে গেলাম। রেখে তো গেলেন। ইব্রাহিম নবী তো জবান বন্ধ, কোনো আওয়াজ নাই, ইশারায় বুঝাইলেন রবের হুকুম। এই আওয়াজটা পাইয়া মহিলাদের দিল তো স্বাভাবিক একটু নরম। মা হাজেরা কান্না শুরু করলেন আর বললেন, ও দয়ার স্বামী, এখানে আপনি আমার রবের হুকুমে রেখে যাইতেছেন। আমার বাচ্চা শিশু ইসমাইল ছাড়া কেউ নাই, মানুষ নাই, জঙ্গল পাহাড় অন্ধকার, একটু পানি আছে, এই পানি যদি না থাকে কোথায় যাব? বাচ্চারে যদি দুধ পান করাইতে না পারি, নির্জন জায়গা, কোথায় যাব? আপনার কাছে কোনো দাবি নাই, মালিকের কাছে একটু দোয়া করবেন আমাদের জন্য। ইব্রাহিম নবীর জবান তো বন্ধ। হাজেরা বলতেছে, নবী কানে শুনতেছে, জবাব না দিয়া হাঁটতেছে। হাইটা হাইটা পাহাড় বাইয়া নিচে নামলেন। নিচে নাইমা ইব্রাহিম নবী মালিকের দরবারে হাত উঁচু করে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম। আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ তোমার হুকুম, এতদিন যত পরীক্ষা করেছো, ধৈর্য ধরে ধরে পাশ করার চেষ্টা করেছি, আমার জীবনের শেষ সময় একটা সন্তান দিয়েছো, মোর বড় মায়ার সন্তান। এই বয়সের সন্তানটাকেও পরীক্ষার মাঝে ফালাইছো, কোনো দাবি নাই, একটা দাবি, আল্লাহ তুমি ধৈর্য দাও, পাশ করার তৌফিক দাও। আর আমার শিশু সন্তান, কত কলিজার মায়ার আমার সন্তান রেখে আসছি, তোমার কাছে আমার দোয়া করলাম, কয়েকটা দোয়া। এক নাম্বার, ও আল্লাহ মেহেরবানি করে এখানে তুমি অন্য মানুষের বাসস্থানের ব্যবস্থা করে দাও, যেই জঙ্গলটাকে তুমি সাফ করে দাও, খানার আয়োজন করে দাও, ওরা নামাজ পড়বে এবং শুকর আদায় করবে, তোমার রিজিকের ব্যবস্থা করে দাও, মানুষের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর নবীর দোয়া আসমানে কবুল হয়ে গেল। নবী ইব্রাহিম চলে গেলেন।